যত বড় শিক্ষিত তত বড় ঘুষখোর। যদি আপনারা বলেন যে না পাকিস্তান ছাড়া আর কোনো দেশে পুলিশ ঘুষখোর নাই, তাহলে আমার কিছু বলার নাই। আর যদি বলেন পাকিস্তান ছাড়াও আরও কোনো দেশে পুলিশ অফিসার সরকারি কর্মকর্তা ঘুষখোর আছে, তাহলে আমি বলবো এরা কি অশিক্ষিত না শিক্ষিত? তাহলে আপনাদের কি বলতে হবে? শিক্ষিতরা ঘুষখোর হয় কেন? শেষ বিচারের ভয় নয়। আর শেষ বিচারের ভয় না হলে, অন্তরে না থাকলে, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এটা মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেয়, যে ভয়ের কারণে কোনো রকমের অপকর্ম করার সাহস পায় না মাদ্রাসা শিক্ষিতরাও, আর মাদ্রাসা শিক্ষার সাথে যাদের সম্পর্ক আছে তারাও। এবার আমি আর একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে শেষ বিচারের ভয় অন্তরে থাকলে দুর্নীতিবাজ হতে পারে না কেমন। অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হতে পারে না। ইসলামের স্বর্ণযুগের ইতিহাসের একটা স্বর্ণাক্ষরে লেখার মতো একটা ঘটনা আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। মরুভূমির রাস্তা যেহেতু অনেক লম্বা হয়, অনেক দীর্ঘ হয়, তাই ক্ষুধার্ত উমর সেই রাস্তার পাশে খাদ্য জোগাড় করারও কোনো ব্যবস্থা ছিল না। পেটের খিদায় কষ্ট করে করেই রাস্তা অতিক্রম করতেছিলেন। এমত অবস্থায় দেখতে পেলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলদের দুধ দহন করে নিজে পান করেছে। খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা দুধের ছাগল দহন করে দুধ পান করেছ, আমার পেটে বড় খিদা, দয়া করে আমাকেও আরেকটা ছাগল দহন করে একটু দুধ পান করতে দাও। সেই রাখাল ছেলে খলিফা ওমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন। আমাদের বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা মহামান্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের নাম তো শুনেছেন, কিন্তু দেখেননি কোনোদিন। আমিও দেখি নাই। আমিও তো আমাদের দেশের প্রেসিডেন্ট সাহেবের নাম শুনেছি, কিন্তু দেখি নাই কোনোদিন। এইরকমই রাখাল ছেলে যেহেতু খলিফা উমরের দেশের রাখাল ছেলে, অবশ্যই খলিফা উমরের নাম শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন। তাই রাখাল ছেলে খলিফা উমরকে চিনতে না পেরে বলল, রাখাল ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর রাখাল ছেলের কথায় মনে মনে আনন্দিত হলেন, যে আমাকে দুধ দিলে দিল, না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা মূর্খ রাখাল ছেলে যে মালিকের অনুমতি ছাড়া তার মাল কাউকে দেয় না, এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সমাজে এমন মানুষেরও অভাব থাকে না, যারা কথা বলার সময় বড় সুন্দর সুন্দর মধুমাখা কথা বলে, এদের অন্তর তাকে বিষ মাখা। কথা বলে নবীগণের মতো, আর কাজ করে ফেরাউনের মতো। এইরকম একটা চাতুরি আমার সাথে করলো কিনা রাখাল ছেলে, এটা তাকে পরীক্ষা করতে হবে। খলিফা উমর রাখাল ছেলের সততা পরীক্ষা করার জন্য বললেন, তুমি যদি একটা ছাগলের দুধ তোমার মালিকের অনুমতি ছাড়া বিনামূল্যে আমাকে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে।
আমার উপকার এই হবে যে এক্ষুনি আমি ছাগল উচিত মূল্যে কিনে নিয়ে তার দুধ দহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে যে তোমাকে মালিক যে বেতন দেয় এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। তখন রাখাল ছেলে খলিফা উমরকে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা উমর বললেন, মালিককে বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। পালের একটা ছাগল যদি বাগে ধরে নিয়ে যায়, রাখাল ছেলে ফিরাবার কোনো ক্ষমতা রাখে না, কাজী এর দায় দায়িত্ব তোমার উপর বর্তাবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলেটা খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে বলে, এই বেটা মুসাফির, দ্বারা আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সা আত্মসাৎ করে ফেলি আর মালিককে বলি ছাগল বাগে নিয়ে গেছে, মালিক শতকরা 100 ভাগ আমাকে বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বেটা বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? বলেন তো, এমন অন্তর জাগ্রত হয় দুনিয়ার কোন কোন শিক্ষার দ্বারা? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। দুর্নীতিমুক্ত ব্যক্তি গড়ার জন্য, দুর্নীতিমুক্ত পরিবার গড়ার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত পৃথিবী গড়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। কাজেই জীবনের যে কোনো দাপে আপনি দুর্নীতিমুক্ত জীবন চান, একমাত্র কোরআন শিক্ষা এই দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা। এই অনুভূতি যদি আমাদের সকলের অন্তরে জাগ্রত হয়, আমাদের সমাজটাও দুর্নীতিমুক্ত সমাজ রূপে গড়ে উঠতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।